ইসলাম এটা হলো, এটা সূর্যের মতো, ইধার ডোবা উধার নিকলা। এখানে ডুবলে ওদিকে বের হয়েছে, সেরকম এটা গায়েব হয় না। ইসলামও আল্লাহ তাআলা যেহেতু এটার দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আল্লাহ করবেন। কোরআনের মধ্যে ইসলাম এবং ইসলামের সব কিছুর হেফাজত, মানে বিজামিজা শাখসাতিহি মুমাইয়িজাতিহি, ইসলাম কায়েম থাকবে ইনশাআল্লাহ। আমি আর আপনি না করলেও আল্লাহ তাআলা এমন কোনো জাতি তৈরি করে দিবেন, দল তৈরি করে দিবেন, যারা ইসলামের জন্য জান প্রাণ ত্যাগ সব কিছু দিতে রাজি হয়ে যাবে, আমাদের মতো অলস হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المأمور بالغلظة والجهاد على الكفار والمنافقين سيدنا مولانا محمد بن عبد الله الرسول الهاشمي المكي المدني صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. মানারুল হুদা মাদ্রাসা চট্টগ্রামের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুহতারাম সভাপতি এবং বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, সামনে এই মাদ্রাসার পড়ুয়া ছাত্রদের অভিভাবকবৃন্দ এবং আমার ছাত্র ভাইরা, আমি প্রথমেই এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আমাদের ছোট ভাইয়ের মতো হযরত মাওলানা শাইখ নুরুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, এবং ওনার সাথে যারা সহযোগী ছিলেন সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। উনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। মাদ্রাসা অনেক আছে গতানুগতিক, ওনার চিন্তাভাবনা যতটুকু আমি জানি, একটা বৈশিষ্ট্য সম্পন্ন একটি মাদ্রাসা গড়ে তোলা, যেটা গতানুগতিক আমাদের দেশের যে বিশেষ কতগুলি মাদ্রাসা আছে, প্রাইভেট মাদ্রাসা আছে, এগুলো থেকে ভিন্ন এবং আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন একটি মাদ্রাসা গড়ে তুলবেন এবং বিশেষ করে কিছু মানুষ তৈরি করার প্রয়াস ওনার অন্তরে আছে। তো এই হিসাবে ওনাকে আমরা ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরও তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে তাদেরকে সহযোগিতা আল্লাহ তাআলা সাহায্য করুন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমিন। বিষয় যেটা আমাকে বলতে বলা হয়েছে আপনারা জানেন, প্রায় সবাই আমরা জানি এই দেশে ইসলাম কিভাবে আসলো। তো এই দেশ বলতে ইসলাম আসার যে সময়, এটা বলতে আমাদেরকে অনেক পিছনে যেতে হবে এবং আজকে থেকে প্রায় হয়তো 1011-12 মাস, মানে 1400 বছর আগের ইতিহাসকে একটু দেখতে হবে। যতটুকু আমরা এই বিষয়ে যত লেখা হয়েছে, গবেষণা হয়েছে, বাংলাদেশে ইসলাম কিভাবে আসলো, সব কিতাবগুলোর সব খোলাসা সারসংক্ষেপ আমরা যদি বলতে চাই, তাহলে বলতে হবে, বা যতটুকু আমার ক্ষুদ্র একটি পড়াশোনায় বিষয় আছে, আমি আরবি ভাষায় একটি বই লিখেছি এই ব্যাপারে, আল ইসলাম ফি বাংলাদেশ নামে, এবং আরও যতটুকু আমি পড়েছি এটার দ্বারাই বোঝা যায় ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের উপরে আল্লাহ রাজি ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে
এদেরকে আমাদের জন্য আমাদের ঈমানের মানদণ্ড, আমাদের আমলে সালেহের মানদণ্ড হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। ওই সমস্ত সাহাবায়ে কেরামের মাধ্যমেই, ওদের জমানাতেই ইসলাম আমাদের দেশে এসেছে বলে আমরা নিশ্চিতভাবে ধারণা করতে পারি। এটার অনেকগুলো প্রমাণ বিভিন্ন গবেষণা ধর্মী বই, পুস্তকে, প্রবন্ধের মধ্যে উপস্থাপন করা হয়েছে। আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই এই প্রসঙ্গে বলেছেন যে আমাদের গ্রুপ, সাহাবায়ে কেরামের গ্রুপ চট্টগ্রামে ওযু করেছেন বলে উনি এক জায়গায় উল্লেখ করেছেন। মূলত দেখা যায় সাহাবীদের একটি গ্রুপ যারা হাবশার দিকে হিজরত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরুর জামানাতে, ওইখানে কিছু লোকেরা পরে ফিরে আসলেও অনেকে ফিরে আসেননি। আবার ওখান থেকে অনেক লোকেরা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। যেখানেই গেছেন ওদের একটাই কাজ ছিল ইসলামের দাওয়াতকে সব জায়গায় সর্বত্র প্রচার প্রসার করা। এটাকে যেভাবেই পারে নিজের সর্বস্ব ত্যাগ করে এই জিনিসটাকে সামনে নিয়ে আসা, মানুষের মধ্যে প্রচার করা, এটাই ওদের একটা বড় লক্ষ্য ছিল, এটাই উদ্দেশ্য। এরপরে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই বার্তাকে প্রায় 23 বছর পর্যন্ত জীবনে, 13 বছর মক্কা শরীফে, 10 বছর মদিনা শরীফে, সব মিলে 23 বছর জীবনের এই যে মেহনতি জীবন, দাওয়াতি জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য জিহাদের যে জীবন, এটা সর্বশেষ হজ্জাতুল বিদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আল্লাহ তাআলা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে কি বলবে? তখন সবাই এক বাক্যে বলেছিলেন, নাশহাদু আন্নাকা আদ্দাইতাল আমানা ওয়া বাল্লাগতার রিসালা ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি। সব সাহাবায়ে কেরাম এটা সাক্ষ্য দিয়েছেন। যেখানে 1 লাখ বা 2,24,000-এর মতো, তার চেয়ে বেশি সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। ওনারা বলেছিলেন যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমানত পৌঁছানোর ব্যাপারে কোনো রকমের অলসতা করেননি, ভুল ত্রুটি হয়নি। আপনি আল্লাহর আমানত যেভাবে পৌঁছানো দরকার সেভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, পুরোপুরি মেহনত করেছেন আমরা সত্যের সাক্ষী দিচ্ছি আপনার ব্যাপারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, সকল আমার যে উম্মত তোমার বান্দারা সবাই সাক্ষী দিচ্ছে আমার উপর যে আমানত ছিল, যে দায়িত্ব ছিল, রিসালতের দায়িত্ব ছিল, আল্লাহ আমি এটা সঠিকভাবে যেভাবে তুমি বলেছো সেভাবে আমি তোমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, এরা এটা সাক্ষী দিচ্ছে। এরপরে ঐতিহাসিক একটি আয়াত নাজিল হলো, যেটার ব্যাপারে এক ইহুদি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। ওমর ইবনুল খাত্তাবকে বলতেছেন, তোমাদের মুসলমানদের উপর এমন একটি আয়াত নাজিল হয়েছে, যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল হতো আমরা এটাকে একটা ঈদ এবং দিবস বানিয়ে নিতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, কোন দিন, কোন আয়াতটি? বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলামের যে ঘর নবীদের মাধ্যমে যুগ যুগ ধরে বানাচ্ছিলেন, সেই ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই ক্বাবলি, আমার দৃষ্টান্ত আমার পূর্বের নবীদের দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআজমালাহু ওয়া আহসানাহু, ওই রকম একজন ব্যক্তি যেন একটি ঘর বানাইছে অনেক সুন্দর করে, ইল্লা মাওদিআ লাবিনাতিন, একটা ইটের জায়গা খালি ছিল, ওয়া জাআলান নাসু ইয়াতুফুনা হাওলাহু, মানুষ চতুর্পাশে ঘুরতেছিলেন, ওয়া ইয়ামদাহুনাহু, এটা প্রশংসা করতেছিলেন এবং বলতেছিলেন, হাল্লা উযিআত হাযিহিল লাবিনা,
মানুষেরা বলতেছিলেন যে এই ইটটা এখানে রাখা হলো না কেন, এই ইটটা রাখা হলে তো ঘর সুন্দর হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা তিলকাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম ওই ঘরের, ইসলামের ঘরের সেই আখেরি ইট, আমার পরে এই ঘরে আর কোনো ইট রাখার জায়গা নেই, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে ব্যাখ্যা দিয়েছেন, শরীয়ত উনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই যে শরীয়ত উনি এনেছেন এবং আমাদের কাছে রেখে গিয়েছেন, এটাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া, উনাকে উনার অনুসরণ করা ছাড়া কারো জন্য কল্যাণের কোনো পথ আর খোলা থাকবে না, এটাই একমাত্র পথ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ঘোষণা করেছিলেন, বলছে যে যারা যারা শুনতেছো, তারা যারা শুনে নাই, তাদের কাছে আমার মেসেজ পৌঁছে দিবে। আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে উম্মতের উপরে এটা দায়িত্ব দিলেন, যারা আমার কথা শুনছো, যারা এখানে উপস্থিত নাই, তাদেরকে তোমরা পৌঁছাবে। এই কথার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। যারা যারা শুনতেছি, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা পৌঁছে দিব। আল্লাহ রসুলের সাহাবীরা এই দায়িত্ব আদায় করতে গিয়ে ওনারা দেশের আনাচে কানাচে, বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গেছেন। যার কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওনাকে ইন্তেকালের পরে যে সমস্ত সাহাবীরা কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখছিলেন, তাদের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একজন ভাই, উনার কবর পাওয়া যায় রাশিয়ার মধ্যে, এরকমভাবে একজনের কবর পাওয়া যায় চায়নার মধ্যে, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকমভাবে আরেকজন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কবর পাওয়া যায় কোথায়? তুর্কির মধ্যে। তাহলে এইভাবে আমরা দেখতেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এদিক সেদিক ছড়িয়ে গিয়েছিলেন। ইন্ডিয়ার মধ্যে এসেছিলেন এই যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অনেক সাহাবায়ে কেরাম যারা চায়নার পথে আসতেছিলেন। ধারণা করা হচ্ছে ওনারা চট্টগ্রামে ওনারা এসেছিলেন, সিলেটে অবস্থান ছিল, এইভাবে ওরা এই পথে হয়ে চায়না পর্যন্ত পৌঁছে গেছেন। তাহলে আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরামের জমানায় আমাদের দেশ, আমাদের জমিন ইসলামের সাথে পরিচিত হয়েছিল, ইসলামের সাথে সম্পর্ক ছিল। আমি লম্বা না বলে সংক্ষেপে দু একটি কথা বলবো, এই কারণে অনেক প্রমাণ পাওয়া যায়। রংপুরের একটি মসজিদ, পরে যেটা পাওয়া গেছে এটা অনেক লম্বা ইতিহাস আছে, কেমনে পাওয়া গেল। ওই মসজিদটা যখন একটা পুরাতন মসজিদ, হারিয়ে যাওয়া একটা মসজিদ অনুসন্ধান পাওয়া গেছিল, ওই মসজিদের ইটগুলা মানুষ এদিক সেদিক নিয়ে যাচ্ছিল। ওইখানে একটা ইটের মধ্যে একজন হঠাৎ করে দেখলো কি যেন একটা লেখা। তো এটা ভালো করে যখন দেখতে গেছে, ওইখানে দেখা যাচ্ছে আরবি ভাষায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং নিচে লেখা আছে 69, আরবি ভাষায় লেখা আছে 69। এটার মানে কি? 69 মানে সাহাবায়ে কেরামের জমানায় এই আমাদের বাংলাদেশের রংপুর এলাকায় মসজিদ গঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এটার প্রমাণ বহন করে আল্লাহ রসুলের সাহাবীরা। সর্বশেষ সাহাবী যিনি দুনিয়া থেকে বিদায় নিছেন 110 হিজরিতে, তাহলে 59 মানে সাহাবায়ে কেরামের মধ্যভাগের যুগের মধ্যেই ইসলাম এখানে পৌঁছেছে, এটা স্পষ্ট ধারণা করা যায়। আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই মদিনা পত্রিকার মধ্যে অনেকগুলি প্রবন্ধ এই ব্যাপারে লিখেছেন। তার মধ্যে একটা প্রবন্ধ উনি বলেছেন যে লালমনিরহাটে একটা গ্রামে একটা মসজিদ পাওয়া গেছে, ওইখানে 169 হিজরি লেখা ছিল। এগুলোই প্রমাণ করে যে আমাদের দেশের সাথে ইসলামের সম্পর্ক প্রথম যুগের সাথে, সাহাবায়ে কেরামের যুগ থেকেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাবিঈনদের বড় একটা গ্রুপ এদেশে এসেছিলেন, সফর করেছিলেন বলে ইতিহাসে পাওয়া যায়, যাদের মধ্যে মামুন মুহাইমিন নামে বড় দুজন লিডার ছিলেন। ওনার সাথে ওই গ্রুপে আরও বেশ কিছু লোকেরা ছিল, ওনারাই এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। এই ব্যাপারে ইসলাম প্রচারের পরে যেভাবে এখনও দেখা যায়, মাঝে মধ্যে অন্ধকার আসে আবার আলো শুরু হয়ে যায়,
আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে বলছেন যে ইসলাম এটা হলো এটা সূর্যের মতো, ইধার ডোবা উধার নিকলা, এখানে ডুবলে ওদিকে বের হয়েছে সেরকম, এটা গায়েব হয় না। ইসলামও আল্লাহ তাআলা যেহেতু এটার দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আল্লাহ করবেন। কোরআনের মধ্যে ইসলাম এবং ইসলামের সব কিছুর হেফাজত, মানে বিজামিজা শাখসাতিহি মুমাইয়িজাতিহি, ইসলাম কায়েম থাকবে ইনশাআল্লাহ। আমি আর আপনি না করলেও আল্লাহ তাআলা এমন কোনো জাতি তৈরি করে দিবেন, দল তৈরি করে দিবেন, যারা ইসলামের জন্য জান প্রাণ ত্যাগ সব কিছু দিতে রাজি হয়ে যাবে, আমাদের মতো অলস হবে না। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সাথী বন্ধুরা, আমি বলতে চাই জন্য উলামায়ে কেরামের মেহনত তখন থেকে এই পর্যন্ত ছিল। আমাদের দেশে পরে তিনটা বড় বড় মাধ্যম দেখা যায়। ইসলামের যারা সাধক ছিলেন, দুআত, এদের মাধ্যমে ব্যবসায়ী যারা ছিলেন, তারা ব্যবসার সাথে সাথে ইসলামের আওয়াজ নিয়ে আসতেন। এবং এটা ছাড়াও ইসলামের যারা বিজয়ী বেশে সেনা সৈনিকভাবে সেনার মাধ্যমে যেটা বিজয় হয়েছে, তিনটা মাধ্যমে ইসলাম আমাদের দেশে এসেছে। এটার পুরো ইতিহাস বলা তো অনেক লম্বা কথা, আমি আশা করব আমি আরবিতে লিখেছিলাম, আমার যৌক হিসাবে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ আছে বই, এগুলোতে আপনারা দেখতে পারবেন। তবে একেবারে নির্দিষ্টভাবে বলা অমুক তারিখে অমুক সনে এসেছে এটা বলা কঠিন, যেহেতু আমাদের দেশে যা আমরা পাই এগুলা জনশ্রুত, কতগুলি দলিল প্রমাণ, এটা একেবারে 100% সত্য বলে বলা কঠিন। তবে এটা অবশ্যই যতগুলি প্রমাণ আমরা পাচ্ছি সাহাবায়ে কেরামের জমানা থেকে ইসলামের সাথে আমাদের পরিচয় এই দেশের মধ্যে। তখন থেকেই আল্লাহু আকবরের আজানের ধ্বনি আমরা শুনতেছি, কোরআন পড়া হচ্ছে এবং আমাদের লোকেরা মানে দিকে দিকে ইসলামের দিকে যাচ্ছে। সুফি সাধকেরা আসছেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বড় গ্রুপ নিয়ে দেশে এসেছিলেন। চট্টগ্রামের মধ্যে আমরা শুনি 12 উলিয়ার দেশ, এরা আসলে বড় বড় দায়ী ছিলেন, এক একজন দ্বীনের দাওয়াতের জন্য জান দিয়েছেন। এটা যুগে যুগে দেখা যায়। সোনারগাঁয়ে এক সময় ইসলামের মানে বাংলাদেশের রাজধানী হিসেবে যে সোনারগাঁ ছিল, সেখানে ইসলামের অনেক খেদমত হয়েছে। আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে বুখারী শরীফের দরস, মুসলিম শরীফের দরস এই বাংলাদেশে উনি দিয়েছেন। ওনার মাদ্রাসায় প্রায় 10,000-এর মতো ছাত্র হতো এবং বিভিন্ন ধরনের জ্ঞানের চর্চা এই মাদ্রাসায় হতো। এইভাবে আবার কিছু মধ্যখানে গেছে, আবার উঠছে, এইভাবেই হতে হতে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে ঢাকা আলিয়া মাদ্রাসার দুইটা ধারার মাধ্যমে আমরা ইসলামের এই যে জ্ঞানগুলো এবং মুসলমানদের এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শাস্ত্রগুলো আমাদের কাছে প্রচার হতে আসে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের মেহনত, উলামায়ে কেরাম কীভাবে দাওয়াত দিতেন মানুষকে, কিভাবে দ্বীনের পথে আনতেন। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন আমার ভাই শেখ মিসবাহ মাদানী সুন্দর করে দাওয়াতের বিষয়গুলো বলেছেন, কিভাবে করতে হবে। আমাদের উলামায়ে কেরামরা অনেক হিকমতের মাধ্যমে এই দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাইছেন। একটা কথা বলি, হযরত আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনে মানে ওনার জীবনীতে লেখা আছে, আমি শুনেছি উনি একবার রেঙ্গুনে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো রেঙ্গুনে দাওয়াতের জন্য উনি হাজির হবেন, শিপে করে গেছেন। যেখান থেকে নামবেন ওইখান থেকে স্টেজ পর্যন্ত ওনাকে নিয়ে যেতে হবে, একটা গাড়িতে করে নিয়ে যাবেন। সাথে কিছু লোকেরা আসছেন ওনাকে রিসিভ করার জন্য, তো ওনারা শিপ থেকে নিয়ে যাবেন। তো ওইখানে দেখা যাচ্ছে উভয় পাশে, রাস্তার উভয় পাশে বড় বড় পোস্টার লাগানো হয়েছে, আশরাফ আলী থানভী কাফের, আশরাফ আলী থানভী কাফের বলে বড় বড় পোস্টার লাগাই দিয়েছে। এখন যারা নিতে আসছে সাথে হযরত তো দেখতেছেন, তো দেখে ওনারা মানে ইতস্ততা বোধ করতে, হারে কি হলো এখন, হুজুর কি মনে করবে, বড় বড় পোস্টার দিয়েছে, উনি কাফের, আমার ওনাকে বড় আলেম হিসেবে নিয়ে আসছি। এখন স্টেজে যখন পৌঁছে গেছেন, ওখানে আছে তো কিছু লোকেরা, আমাদের মধ্যে এটাই তো বেশি, যে জায়গায় পারি খালি কাফের বানাচ্ছি, জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। আসলে তো জান্নাতের দিকে এরা ডাকা দরকার ছিল। বহরহাল হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এটা দেখে কোনো কিছু বলেন নাই। স্টেজে যাওয়ার পরে সর্বপ্রথম উনি কী করছে জানেন, ওই মাহফিলে মানে শোনা গেছে যে অনেক লোকেরা
মানে খুব তৈরি হয়ে এসেছিল লাঠি ছোটা নিয়ে, যে যখন এই শুরু করবে উনি ওয়াহাবি, উনি কাফের, ওনাকে মারতে শুরু করব। এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি স্টেজে ওঠার পরে এমনকি খুতবা দরুদ শরীফ পড়ার আগে উনি সবাই সামনে বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই কলমাটা পড়ে তারপরে সবাইকে জিজ্ঞাসা করলেন, ये क्या है जो मैंने पढ़ा है? सवाल तो कलिमा है। वैसे इस कलिमा को पढ़ने से आदमी क्या बनता है? एक कलिमा पढ़ले मानुष की হয়? सबाई बोलते मुसलमान होता है। बोलते से किसी को शक है कि मैं मुसलमान नहीं हूँ? উনি যে সবাই সামনে কলমা পড়ছে, কলমা পড়িয়ে বলছে, এখন আমি যে মুসলিম এটা তোমাদের কারো সন্দেহ আছে? বলছে নাই নাই নাই, যারা লাঠি চোটে আসছিল লাঠি পড়ে গেছে। তারপরে ওখান থেকেই শুরু করছে। মানে উনি এটা ওদেরকে বলেন নাই, বেয়াদব তোমরা আমাকে কাফের বললা, এই সে এগুলাতে যান নাই। কিন্তু সুবহানাল্লাহ, তো বলতেছিলাম আসলে আমাদের ওলামায়ে কেরামের মেহনতের কারণে এই দিন এই পর্যন্ত আসছে, আসবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। দ্বীনের দায়ী মুবাল্লিগিন এরা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা যারা এই কাজে লাগতে পারি এরা সৌভাগ্যবান, এদের সহযোগিতা আমাদের করা দরকার। এবং এই ছাত্রগুলো যারা তৈরি হচ্ছে তারা যেন তৈরি হয়, আমরা যেন সহযোগিতা করতে দেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।